আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজকে খুব সাধারণ একটি দিন আপনাদের সাথে শেয়ার করব। তো এখন হচ্ছে বেলা 9:30। আমি সরকারিভাবে একটি ট্রেনিং নেই। তার উদ্দেশ্যে আমি এখন রওনা দিছি। এই যে আমি এখন অটোতে উঠছি। তো অটো এখন সেই গন্তব্যেই চলছে। এই যে আমাদের যে ট্রেনিং অফিসটি আছে সেটি মূলত সরকারিভাবে একটি প্রজেক্ট। যে প্রজেক্টের আওতায় বিভিন্ন প্রশিক্ষণ দেওয়া হয়। মূলত এটি নারীদেরকে নিয়েই হয়। তো আমি এখন পৌঁছে গেছি এখানে। এটা হচ্ছে মূল ভবন না হলেও এটা হচ্ছে শাখা অফিস। এই যে এটা হচ্ছে একটি সংস্থার শাখা অফিস। তো আমাদের যে ট্রেড সেই ট্রেড হচ্ছে দ্বিতীয় তলায়। এখন নিচতলায় আছি, এখান থেকে আমি দ্বিতীয় তলায় যাব। আর যে এখানে যত হাতের কারুকাজের হাতের বানানো যত জিনিসগুলি রয়েছে এগুলি সবই এই ট্রেডের প্রশিক্ষণার্থীদের হাতে বানানো। তো এই যে হচ্ছে আমাদের ক্লাসরুম। আমি মাত্র ক্লাসরুমে ঢুকলাম, এখনো সব শিক্ষার্থীরা আসেনি। তো যখন আসবে তখন সবগুলি চেয়ার পরিপূর্ণ হবে, এমনকি পুরো ক্লাস ভরা থাকবে। আজকে আমাদের ক্লাসে নবমতম দিন, আর আজকে আমাদেরকে এখানে ডায়েরি এবং কলম বিতরণ করা হয়েছে। এটা মূলত সরকারি তরফ থেকে দেওয়া হয়েছে যাতে আমাদের প্রতিদিনের যে পড়াগুলি রয়েছে এগুলি আমরা নোট করতে পারি। এমনকি আমাদের যত প্রশিক্ষণের যেই বিষয়াবলী আছে সব এই খাতার মধ্যেই বা এই ডায়েরিতেই নোট করা হয়। আর এই হচ্ছে দোতলা থেকে নিচের এরিয়াটা। ওই যে দেখা যাচ্ছে রিক্সাটা, এটা হচ্ছে মূলত মেন রোড। ওই রোড দিয়ে আমি মাত্র আসছি। আর এই এখন আমাদের ক্লাস শেষ হয়েছে মাত্র। শেষ হওয়ার পরে আমরা এখন চলে যাচ্ছি। এই হচ্ছে হাতের বাম দিকের এরিয়া, দোতলা থেকে দেখা যায়। তো এখন আমি বের হচ্ছি। এই যে সবগুলি ট্রেড, মূলত 5টা ট্রেডের সব ট্রেড এখন ছুটি দেওয়া হয়েছে। তো এই আর কি। মাগরিবের পরে এই রোডগুলি দিয়ে হাঁটতে খুবই ভালো লাগে, কেননা তখন খুবই নিরিবিলি থাকে। আর আশেপাশে যেই বড় বড় দিঘিগুলি রয়েছে এগুলি থাকার কারণে খুবই বাতাস চলে এই রোডটা দিয়ে। আর তাছাড়া এখান দিয়ে মূলত চাঁদপুরে যে লঞ্চ ঘাট আছে সেইখানে যাওয়া যায়। আর ওই যে ওই মেন রাস্তা ওইটা দিয়ে বড় স্টেশনও যাওয়া যায়, ওখান থেকে লঞ্চ ঘাটে যাওয়া যায়। তো এখন পরিশেষে বলা যায় এটাই যে বিকেল হয়ে গেছে, আমি বিছানা গুছিয়ে তারপর উঠছি। এখন আপাতত হাতের যে কাজ আছে আমার মূলত কুশি কাটার কাজ, কিছু জালি বোনার কাজ নিছি। তো ওই জালিগুলি এখন তৈরি করতে বসবো। এটি মূলত আমাদের বাসার জন্যই তৈরি করা, আমাদের নিজস্ব ব্যবহারের জন্য। আমি মনে করি আমাদের সাধারণ সংসারের মেয়েদেরকে ঘরের কাজের পাশাপাশি হাতের নানান কাজ জানা থাকা উচিত। যদি সেই কাজগুলি জানা থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের স্বাবলম্বী হতে ভবিষ্যতে খুবই সহায়তা করে। কেননা আমাদের ভবিষ্যতে কখন কী আছে সেটা একমাত্র উপরওয়ালা ছাড়া আর কেউই জানে না। যেহেতু এইটাই, তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি যে না, অন্তত আর যাই হোক আমাদের হাত খরচের টাকাটা অন্তত আমাদের এই আউট ইনকাম থেকে বা আমাদের হাতের কাছ থেকে চলে আসবে, এমনকি আমাদের পকেট খরচ এখান থেকেই চলে যাবে। আমরা প্রত্যেকেই জানি বর্তমান সমাজে নারীরা অনেক ক্ষেত্রে নিপীড়িত হচ্ছে আর অবহেলিতও হচ্ছে। যেহেতু আমাদের এই অবহেলিত জীবন, সুতরাং আমরা যদি আমাদের নিজেদের ভবিষ্যৎ একটু হলেও সুনিশ্চিত করতে পারি তাহলে সেটা আমাদের জন্যই ভালো। তো এখন বিকেল হয়ে গেছে, আমি বাসায় একটু হোমমেড মিষ্টি দই বানাবো। তার জন্য দুধের বোতলটা পানিতে ভিজিয়ে রাখছি যাতে বোতলের দুধের যে চাকাটা আছে সেটা গলে যায়। আর এখানে আমার কিছু শখের মুরগি আছে, আমি কিছু কিছু হাঁস মুরগি পালন করি। সেই মুরগির যে বাচ্চা ফুটেছে সেই বাচ্চাগুলি একটু বড় হয়েছে, সবাই মাশাল্লাহ বলবেন। তো সেগুলো আমি আটকে রাখি, কারণ এখানে বড় বড় বিড়ালের ভয় আছে, সেই বিড়ালগুলি মুরগিগুলোকে নিয়ে যায়। তো এখন ওদেরকে খাবার দিচ্ছি, যেহেতু বিকালের সময় একটু পর ওদেরকে ঘরে উঠিয়ে ফেলবো। তো এই তো আর কি। আর তো সন্ধ্যায় ইফতার শেষ, ইফতার করার পরে এখন একটু রান্না বান্নার কাজে চলে আসছি। আজকে সন্ধ্যাবেলা মূলত ইফতার করার পরে এখন এই মাছগুলি কুটে কেটে নিছি, ধুয়ে হলুদ মরিচ মেখে বা নুন মেখে তারপরে এখন মাত্র খোলায় ভাজতে দিলাম। যদিও জানি আমার ভিডিওটি পুরোটা কোয়ালিটিফুল নয়, কিন্তু আমি আশা করছি আপনারা এই দিকটি মার্জনা দৃষ্টিতে দেখবেন, কেননা আমি এখনও সবার থেকে নতুন নতুন ভিডিও করতেছি, সুতরাং অনেক ভুল ত্রুটি হতে পারে।
তো আশা করছি এই ভুল ত্রুটিগুলি আপনারা একটু মার্জনা দৃষ্টিতে দেখবেন। তো এটাই হচ্ছে কথা। এখন আমার মাছ ভাজা প্রায় শেষ। কড়াইতে মরিচ পেঁয়াজ বিভিন্ন মশলা দিয়ে তারপর এখন সেগুলি ভুনা করব। আর ওইখানে মাছগুলি ভাজা ছিল, কিছু ব্রিগেড মাছও ছিল, সাথে পাবদা মাছ ছিল। মূলত আজকে আমি পাবদা মাছ দিয়ে যে বেগুন, সেই বেগুনের ঝোল করতে চাচ্ছি আর কি। তো মশলা কষানো শেষ, এখানে একটু পানি দিয়ে দেবো যাতে মশলার কাঁচা গন্ধটা না থাকে। মশলার কাঁচা গন্ধ থাকলে তরকারি অবশ্যই ভালো লাগে না। তো এটাই ভালো মতো কষিয়ে নিব। এই তো আমার মশলা প্রায় কষানো শেষ, এখন বেগুনগুলো দিয়ে দিব। বেগুন দিয়ে তারপর ভালো মতো কষিয়ে মুখটা ঢাকা দিয়ে দিব যাতে বেগুনগুলো ভালো মতো কষে সিদ্ধ হয়ে যায়। এই হচ্ছে আমার পালিত বিড়াল, ওর নাম হচ্ছে মতি। আমি মজা করে ওর নাম মতি দিয়েছি। আর ওর মায়ের নাম হচ্ছে হীরা। তো সেই হিসেব করেই ওর নামও মতি দেওয়া হয়েছে। তো মূলত আমাকে খুবই পছন্দ করে, যেহেতু মাছের ঘ্রাণ পেয়েছে, ভাবছে যে আমি একটু ওখানে গিয়ে দেখি মাছ পাই কিনা। তো এই তো ঢাকনাটা উল্টে এখন একটু নেড়েচেড়ে দিব যাতে নিচে দিয়ে লেগে না যায়, যেহেতু মশলার মধ্যে পানি দেওয়া হয়নি এখনো ভালো মতো, কারণ এখানে শুকিয়ে গেলে তারপর লেগে যাওয়ার সম্ভাবনা আছে। তো এই যে আমার বেগুনটি মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। তো আমি এখন টমেটো দিয়ে দিচ্ছি। তো টমেটো দিয়ে কিছুটা নেড়েচেড়ে দিব। এখন আমি তরকারিতে ঝোলের পানিটা দিয়ে দিব। যেহেতু এখানে বেগুন আর পাবদা মাছের ঝোল, সুতরাং একটু হলেও ঝোল রাখার চেষ্টা করব যাতে পুরোপুরি শুকিয়ে না যায়। এতে এখন ঝোলের পানিটায় বলক উঠে গিয়েছে। তো বলক ওঠার পর আমি এখন সম্পূর্ণ মাছগুলি উপর দিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি। তারপরে হালকা একটু নাড়াচাড়া দিয়ে কিছুটা ঝোল টানিয়ে তারপর ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলবো। তো পরিশেষে একটাই কথা, আমি যেহেতু এই সেক্টরে নতুন, সুতরাং আমার যদি কোনো ধরনের ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আশা করছি আপনারা সেটি মার্জনার দৃষ্টিতে দেখবেন। আর এভাবেই আমি চেষ্টা করব আমার দৈনন্দিন যে ব্লগগুলি রয়েছে তা আপনাদের সাথে শেয়ার করার, বা দৈনন্দিন কাজগুলি আপনাদের সাথে শেয়ার করার। আশা করি আপনারা আমার পাশেই থাকবেন। তো সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।